হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে দেখাবো এক সন্ধ্যার নাস্তার জন্য পারফেক্ট একটা রেসিপি। আমি এখানে অন্থন বানানোর জন্য পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং ব্লেন্ড করে রাখা মুরগির মাংস, পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়া এবং আদা রসুন অল্প পরিমাণ তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি একটা ডো তৈরি করার জন্য আমি 4 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এটার মধ্যে স্বাদ মতো লবণ আর এক এই দুই দুই স্পুন সমান তেল নিয়ে ভালো মতো আমি এটা করে নিয়েছি। তারপর এরকম করে মধ্যে আমি প্রায় আধা ঘন্টার মতো আমি এটাকে রেস্ট দিয়েছিলাম। তো এরকম এখন আমি বেলে নিব রুটির মতো করে, পাতলা করে রুটির মতো করে বেলে নিতে হবে। একবার পাতলা পাতলা করবে, না হলে কিন্তু ক্রিস্পি হবে না। এখানে আমি মাঝখান দিয়ে 2 টুকরো করে নিয়েছি পাতলা রুটিটাকে। এখানে আমি এই যে মাংসটা দিয়ে আস্তে আস্তে গোল গোল করে ঘুরিয়ে আমি এটাকে ফিল আপ করে দিলাম পানির সাহায্যে। অবশ্যই আপনার পানি ইউজ করবেন। এরকম দেখেন কত সুন্দর হয়েছে। এখানে আমি অনেকগুলো বানিয়েছি সবার জন্য। আমি এখন এগুলোকে একটা কড়াইতে তেল নিয়ে নিব। তেলটা গরম হলে আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি অন্থনগুলা। অন্থনগুলা ছেড়ে ভেজে নিব। বেশি লাল লাল করবো না, মিডিয়ামেই রাখবো। হালকা মানে ব্রাউন কালারের মধ্যে, বেশি লাল করলে ভালো লাগবে। এরপর ব্রাউন ব্রাউন হয়ে আসলে আমি এটাকে নামিয়ে নিই। দেখ, এটা কালারটা দেখেন এসেছে কত ব্রাউন ব্রাউন হয়েছে। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন বাসায়। অল্প কিছু মাংস বা সবজি দিয়ে আপনারা ট্রাই করতে পারেন। দেখ কতটা ক্রিস্পি, কতটা মুচমুচে। অবশ্যই এরকম শীতগুলা পাতলা পাতলা রাখবেন। আর বেশি ফ্লেমে আপনারা এটা কুক করবেন না, না হলে জ্বলে যেতে পারে। এখন আমরা এটা পরিবেশন করবো থাই স্যুপের সাথে। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থাই স্যুপের রেসিপি লাগলে কমেন্টস করেন।